স্টার্ট দ্য গেম। ইটসে 11 দেখ। তা বললাম ধরি দৈর্ঘ্য কত হবে এক্স, প্রস্থ কত হবে এক্স মাইনাস 5। তাহলে ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফলের সূত্র কি এক্স ইন্টু এক্স মাইনাস 5 সমান 84। তাহলে সরি সরি সরি, ক্ষেত্রফলের সূত্র তো হ্যাঁ ঠিকই তো লিখেছি। এটা ভুল করছি না, ভুল ভুল কিছু করিনি। এক্স স্কোয়ার মাইনাস 5x সমান 84, বা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 84 ইকুয়াল টু 0, বা 8কে 84টাকে এমন করে ভাঙতে হবে জানো 5 আছে। 742, 2 3 6, 7 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 7 আর 12 হয় হয় গো। তাহলে মাইনাস 7x, সরি প্লাস 7x আর মাইনাস 12x 0, বা এক্স কমন, এক্স প্লাস 7 আর মাইনাস 12 কমন, এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 7 আর এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। এক্স সমান হলো -7 আর এক্স সমান হলো +12। ঠিক আছে, এক্স সমান 12 হয়ে গেল, মানে দৈর্ঘ্য কত হলো 12, আর প্রস্থ কত হবে 12 - 5, মানে 7 কি সেমি। আমাকে বের করতে বলেছে, পরিসীমা বের করতে বলেছে। পরিসীমা সমান কত হবে এটা বেকার লিখলাম আমার 12 সাথে 19 দুগুণে 38 সেমি। ইজি, দেখা দে যা খাতাটা ভর্তি হয়ে চলে গেলে। খাতাটা এর খাতাটা একজন নিয়ে যা, পিডিএফ করে পাঠিয়ে দিবি ওকে, করে নি। ঠিক আছে, সবারই জন্য আমি করেছি এই কাজ, সবারই উপর নির্ভর করতে হবে। দেখো কয়টা 12টা। সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটার ক্ষেত্রফল বলে দিচ্ছে 165 বর্গমিটার। মানে বাগানের বাইরের চারিদিকে, তাহলে বাগানের যদি আমি বলি বর্গাকার বলেছে, তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে বাহু স্কোয়ার। আজকে তাহলে ভালো তো না, ধরি বাহু সমান হলো এক্স, ক্ষেত্রফল সমান এক্স স্কোয়ার। এখন কম মিটার চওড়া রাস্তা বলেছে 2.5 মিটার, তাহলে এখন বাহু কত হবে এক্স প্লাস 2.5 প্লাস 2.5 যোগ করলে হবে এক্স প্লাস 5 মিটার। ক্ষেত্রফল কত হবে এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার। তাহলে হোল, হ্যাঁ ঠিক আছে হোল স্কোয়ার। আমাকে বলেছে যে রাস্তাটির ক্ষেত্রফল বলছে 165, তাহলে এইটা যেটা হলো, এইটা একটা বাগান আর এইটা একটা রাস্তা। তাহলে শুধুমাত্র যদি এইটা বের করতে বলে, আমি কার কাছ থেকে বাদ দেবো, এর ক্ষেত্রফল থেকে এর ক্ষেত্রফল, না এর ক্ষেত্রফল থেকে এর ক্ষেত্রফল। এইটা থেকে এটা, আর এইটার ক্ষেত্রফল কোনটা এইটা, আর এটার ক্ষেত্রফল কোনটা এইটা। ক্লিয়ার। শর্ত হলো এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত 165। দেখো এর সূত্র জানো তুমি, কি সূত্র জানো? বাহ,
দিয়ে তুমি আর পড়ছো না, দিয়ে মা বাবা আবার বলছে, হুম, আবার ফোন ঘাটা শুরু করেছো? কি বলবে আমার কিছুই জানো না, শুধু শুধু বলে তা কিছু তো পড়েছো, তুমি বলো, তুমি বলো, তুমি সেরকম। পড়াতে যেতে বলছি, পড়াতে যেতে। তুমি এসব পড়ছো না বাইরে, তুমি ওই জন্য বলছো তোমাকে, তুমি পড়ছো না কেন তুমি? পড়ছি তো, আমি সকালে উঠে পড়ি। ও ওই জন্য তুমি বলছো তোমাকে সকালে পড়াতে বলছে? না, আমি সকালে উঠে এখন পড়ি 5টার সময় উঠি। 5টা উঠো তুমি? হ্যাঁ। হ্যাঁ। দেখো কত হলো বাহুটা? 14। বাগানটার ক্ষেত্রফল কত? বাগানটার ক্ষেত্রফল কত হবে? বাগানটার ক্ষেত্রফল হবে 14 গুণিত 14 সমান 196 মিটার স্কোয়ার। বলেছে কর্ণের দৈর্ঘ্য বার করতে বলেছে। বর্গক্ষেত্রে কর্ণের সূত্র কি? বল, তুই বল। রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। হুম, বর্গক্ষেত্রে কর্ণের সূত্র হলো 2 ইন্টু √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু বাহু, √2 ইন্টু বাহু কত? 14। 14। √2 এর মান এখানে দিয়ে দিচ্ছে কত? 1.414, 1.414 ইন্টু 14। এই যে এই যে এই যে এই যে দেখো মাথায় মোটা, দেখো 14, 19.796। 19.796 মিটার। এটা বললো বর্গক্ষেত্রে কর্ণের মান। এটা কয়টা? 12টা। 13টা দেখো, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20 √2 মিটার, তার চার ধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে? তাহলে দেখো এখানে দেখো বর্গাকার জমির কর্ণ তোমাকে বলে দিয়েছে, বলেছে এই বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য এত, তোমাকে এইটাকে পাঁচিল দিয়ে ঘিরতে হবে, মানে এর বাহুটা বের করতে হবে, আর বাহুটা বের করার পর এর পাঁচিল দেবো। কার সূত্র? আরো বলো। এই বর্গাকার জমির কর্ণ বলে দিয়েছে, বলেছে একে আমি পাঁচিল দিয়ে ঘিরবো। পাঁচিল দিয়ে ঘেরার অর্থ হলো পরিসীমা বরাবর ঘেরা। তাহলে কর্ণ থেকে প্রথমে আমাকে বের করতে হবে বাহু, আর বাহু থেকে বরাবর বের করতে হবে পরিসীমা। চলো দেখা যাক কর্ণ কত বলেছে, 20 √2। তাহলে বাহু কত হবে? 20 হবে। কর্ণ সমান তো বাহু √2, তাহলে কর্ণ সমান যদি হয় বাহু √2 সমান 20 √2, আর √2 কেটে গেল, তাহলে বাহু সমান কত হলো? 20। 20 মিটার। আর পরিসীমা কত হবে? 80 মিটার। তাহলে তার চার ধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে? 80 মিটার। পাঁচিল দিতে হবে। প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে? তাহলে আমাকে এই বাহুটা দিয়ে কি বার করতে হবে এখন? বলে এই 20 মিটার দিয়ে এখন কি বার করতে হবে? বলে ঘাস বসাবো। কি বার করতে হবে? জোরে বল। ক্ষেত্রফল। তাহলে এখন ক্ষেত্রফল কত? 20 ইন্টু 20 সমান 400 বর্গ মিটার। 1 বর্গ মিটারে ক টাকা খরচ হয়? 400 বর্গ মিটারে খরচ হবে ক টাকা? 8,000 টাকা। ক টাকা? 8,000 টাকা। 8,000 টাকা। তাহলে এটা হলো উত্তর। বুঝতে পারলি? এটা সেকেন্ডটা উত্তর, এটা প্রথমটা উত্তর। কয়টা হলো এটা? 14টা। দেখ কোনগুলো?
না করলেও হবে, ছোট ছোট অঙ্কগুলো করাচ্ছি, যেটা বড় হতো আর করাতাম না। যেমন নেক্সট নেক্সট পাতে এগুলো সব বড় বড় অঙ্ক আছে, এগুলো পড়াবো না দেখবি, এগুলো ছোট ছোট অঙ্কগুলো পড়াচ্ছি, ঠিক আছে? 2 লাইনে 3 লাইনে হয়ে যাচ্ছে বলে পড়াচ্ছি। 3 লাইনের তো অঙ্ক হয়ে গেলো, আর 3 লাইনই তো। আরে লিখছি বলে হচ্ছে, তুই দেখ কর্ণ থেকে বাহু বের করলাম, বাহু থেকে একবার পরিসীমা বের করলাম, একবার ক্ষেত্রফল বের করলাম। তাহলে বাহুটা যদি না লিখতাম তাহলে কর্ণ বের করার জন্য একটা লাইন ইউজ করতাম, পরিসীমা বের করার জন্য একটা লাইন ইউজ করতাম, আর ক্ষেত্রফল বের করার জন্য একটা লাইন ইউজ করতাম। দেখি বুঝতে পারবি তো? বুঝতে পারলি না? আর স্যার দেখবি পুরো কেটে একদম স্টেপ জাম্প করেছে। সেই জন্য লিখে দিয়ে করলাম। যদি আমাকে পরীক্ষায় বের করতে বলতো, আমার পরীক্ষাতে 1 নম্বরের প্রশ্নের জন্য, আমি তো ওমনি করতাম, কর্ণ পরিসীমা ক্ষেত্রফল। 13টা করলাম তো, 14টা দেখো। আমাদের আয়তকার বাগানে একটা কর্ণ বরাবর বেড়া দেবো। আয়তকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ যথাক্রমে 12 মিটার আর 7 মিটার। বেড়ার দৈর্ঘ্য কত হবে দেখি? কি বরাবর বেড়া দেবো? কর্ণ বরাবর। কার? আয়তক্ষেত্র না বর্গক্ষেত্রর? আয়তক্ষেত্রে কর্ণের সূত্র বল। রুট দৈর্ঘ্য স্কয়ার। এটা ও 4বার বললো এই সেম কথা, মানে যেটাই হোক, বড় ক্ষেত্রে হোক একই বলছে, আয়তের ক্ষেত্রে হোক একই বলছে, মানে একটা না একটা লাগবে, আর এটা লেগে গেছে। তা ওইটা তো আগে তো বললে। এটা যখন জিজ্ঞাসা করলাম তখন তো বললি না, তখন এটা আমি এটা তো বললি কেন? ভুলে গেছিল বড় ক্ষেত্র না এটা ক্ষেত্র। দেখো দৈর্ঘ্য কত? 12 মিটার। প্রস্থ কত? 7 মিটার। তাহলে কর্ণ কত হবে? রুট ওভার 12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। 12 স্কোয়ার মানে কত? 144। 144 প্লাস 49, মানে 9 আর 4 কত? 13 তো নেই? 13 3 হাতে আছে 1, 193। তাহলে কর্ণ কত মিটার হলো? রুট ওভার 193 মিটার। আমাকে বের করতে বলেছে বেড়াটার দৈর্ঘ্য কত। বেড়াটার দৈর্ঘ্য কত হবে? 193 মিটার। এটা বল যে ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা রাত থেকে বলছি বল। রাত্রিবেলা কি করছিস তুই? আমি তো দেখছি খাতাটা। বাহ, তাহলে বেড়াটার দৈর্ঘ্য কত হলো? 100 রুট ওভার 193 বর্গ মিটার, মিটার। এবার যে বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করে তার পরিসীমা লিখি। তাহলে এই যে বেড়াটা কটা ত্রিভুজে ভাগ করেছে? দুটো। একটা এইটা, একটা এইটা। আমি এর মান জানি 12 আর এর মান জানি 7। তাহলে যে কোনো ত্রিভুজের পরিসীমা, যে কোনো লোকের পরিসীমার সূত্র হলো সহবাহুগুলোর যোগ করা। তখন যদি বলে আয়তক্ষেত্রের পরিসীমা বার করো, তুই যদি আয়তকারের সূত্র ভুলে যাস, তুই দৈর্ঘ্য আর প্রস্থ জানিস, 12 5, তো বললো পরিসীমা বের করো, তুই কি করবি? না, এটা যদি 5 হতো এটা তো 5 হবে, এটা তো 12 হবে। যদি সবগুলো যদি যোগ করে দিস পরিসীমা বেরিয়ে যাবে, সূত্র ভুলে গেলেও। বুঝতে পারলি? তাহলে এখানে পরিসীমা কোনটা হবে? এইটা প্লাস এইটা প্লাস এইটা। কত বাজে? 8টা 49। 12 17 করলে হয় 19। এই একটা ফ্রেমে ছিল না, যেটা লিখলাম ওটা একটা ফ্রেমে ছিল না। দেখো আর 4টে অঙ্ক আছে, 15 16 17 18। হ্যাঁ হ্যাঁ, এখানে রেখেই করবো। দেখো 15 অঙ্কটা দেখো। মৌসুমি, আমার দিদি, যার একটা বাড়ির আয়তকার,
তার হল ঘরের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হলো 9:5, মানে দৈর্ঘ্য হলো 9 আর প্রস্থ হলো 5 5। এখানে অনুপাত দিয়েছে, মানে আমাকে কি ধরতে হবে? 9x এক্স ধরতে হবে। হ্যাঁ, পরিসীমা বলেছে 140, তাহলে এখান থেকে আমি দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে পারবো না? আর তুই বের করতে পারবো? কিভাবে বের করবি? কি পরিসীমা? হুম, ওই তো 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। হ্যাঁ ঠিকই বলেছে রে, তিনি তো ঠিকই বলেছেন। তাহলে ধরি দৈর্ঘ্য সমান 9x আর প্রস্থ কত? 5x 5x। পরিসীমা কত হবে? 140 2 ইন্টু 9x প্লাস 5x সমান 40 140, বা 9x প্লাস 5x করলে কত হবে? 14x। 14x তাহলে 2 ইন্টু 14x সমান 140, বা 14x সমান 140/2, বা x সমান 140 বাই 2 গুণিত 14, 10, 2, 5। x সমান কত হলো? 5 দৈর্ঘ্য কত হবে? 45। প্রস্থ কত হবে? 25 মিটার মিটার মিটার। ক্লিয়ার? তাহলে বলেছে এইটা এর দৈর্ঘ্য আর প্রস্থটা বেরিয়ে গেল। এরপর আসল খেল শুরু। তাহলে বলছে মৌসুমীরা হল ঘরের মেঝেতে এই 25 সেমি ইন্টু 20 সেমি আকারের আয়তকারের টালি বসাবে। টালি কোথায় বসায়? পরিসীমা বরাবর বসায় না ক্ষেত্রফল বরাবর বসায়? ক্ষেত্রফল বরাবর বসায়। এর ক্ষেত্রফলটা বের করতে হবে। ঘরের ক্ষেত্রফল সমান 1125 বর্গ মিটার। তাহলে এইটা হলো এর মোট ক্ষেত্রফল, এটা হলো এর মোট ক্ষেত্রফল। তাহলে তোকে যদি বলেছি এই ঘরটার মধ্যে তোকে টালি বসা, এই ঘরটার ক্ষেত্রফল এত, তোকে বলেছি টালি তো একটা টালি নয়, টালি কেমন আছে? ছোট ছোট আছে। তাহলে মোট ক্ষেত্রফলের সঙ্গে যদি একটা টালির ক্ষেত্রফল যদি ভাগ করে দিই, তো যত বড় টালি বেরিয়ে যাবে না? বুঝতে পারলি না? তোর কাছে 1 লিটার জল আছে, তোকে প্রত্যেকটা বোতলে 2 লিটার করে জল ভরতে হবে। মোট কটা বোতল লাগবে? মোট আয়তন বাই বোতল সংখ্যা ভাগ করে দিলাম, সরি বোতল আয়তনকে ভাগ করে দিলাম। 100/2 সমান 50। কটা বোতল লাগবে? 50। এটাও সেম, এর মোট ক্ষেত্রফলের সঙ্গে একটা ডালির ক্ষেত্রফল আমি কি করে দেবো? আমি ভাগ করে দেবো। তাহলে আমি মোট কতগুলো টালি লাগবে সেটা আমার বেরিয়ে যাবে। আর একটা টালির ক্ষেত্রফল দিয়ে দেখো সেন্টিমিটার দিয়েছে, কিসে দিয়েছে? সেন্টিমিটারে। এটা কিসে করতে হবে? মিটারে। বাবারে কি জটিল অঙ্ক গো। টালির একটি টালির ক্ষেত্রফল 25 ইন্টু 20 সেমি দিয়েছে। তাহলে 25 সেমিকে মিটার করতে পারো, কত হবে মিটার করলে? সেমিকে মিটার করলে কত দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, ভাগ করতে হবে, কি করতে হবে? কে বড়, সেমি বড় না মিটার বড়? মিটার বড়। কত 1 সেমি মানে 1 মিটার মানে কত সেমি? 100। তাহলে 25 সেমিকে মিটার করতে গেলে 25 সঙ্গে 100 ভাগ, আর 20কে মিটার করতে গেলে 20 সঙ্গে 100 ভাগ। 25 4 100, 20 5 1/20। কি হবে এটা? বর্গ মিটার। 1/20 মানে কত জানো তুমি? তাহলে 1কে 20 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দশমিক নিয়ে একটা শূন্য বসাবে, শূন্য নিয়ে একটা শূন্য বসাবে, একটা 5 দিয়ে 100 বসাবে। 0.0 তাহলে 0.05 বর্গ মিটার। একটা টালির ক্ষেত্রফল কত বর্গ মিটার?
কত গুণ টালি লাগবে? এইটা বাই এইটা। টালি লাগবে, টালি না টেলো? 10 মিটার তুললে উপরে 100 বসবে। ভাইয়া আনসারটা দেখো। 5 দুগুণে 10, 12, 5 দুগুণে 10, 5 5 25, 22,500 মানে 22,500টি। সরাও দেখি, দুটো তো দেয় নেই। সর দেখি, সর দেখি। হ্যাঁ, এরকম থাকবে বলতে চার। তাহলে টালি কত গুণ লাগছে? 22,500টি। তাহলে বলেছে প্রতি 100টি টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে কত টাকা খরচ হবে? তাহলে 100 টালির দাম 500 টাকা, একটা টালির দাম কত? টালির দাম কত? একশোটি টালির দাম, আনসারটা বের কর, কটা আছে দেখি। একটা টালির দাম, সেটাই তো। বান্ধবী ইশারা বুঝছে না। আরে কি গান আছে না, এখানে একটা ইশারা বোঝে না, কি গান আছে একটা, চোখের ইশারা। আর তুমি কি করছো? তুমি ক্যালকুলেশনটা তো করো, এর সঙ্গে গুণ করো। 22,500 সঙ্গে 5 গুণ করো। কত? 5, 22,500। এমন দেবো না। 1,12,500 টাকা হয়েছে। দেখ, এতক্ষণ অঙ্ক আছে, একটা অঙ্ক কিন্তু ভুল উত্তর বেরোয় না। তাহলে ভুল উত্তর বেরোলে আমি বন্ধ করে দিতাম। এটাই আমার একটা ভালো জিনিস। তোর ঠাকুর ব্যর্থ মাঝে ভুল উত্তর বেরোবে, যেখানেই ভুল উত্তর বেরোবে সেখানেই বন্ধ করে দেবো। দিয়ে আবার দেখবি, দেখবি উপর থেকে দিয়ে ঠিক করে দেবে, আবার পরেরটা শুরু করে দেবে। কি? আবার প্রথম থেকে যদি অঙ্কটা দেখতে লাগবে। না না, ভুল উত্তর এলেই বন্ধ করে দেবো। আবার পরে হ্যাঁ, 18 বন্ধ আছে তো। বইটা বন্ধ করে দিয়েছে, অন করে যা করাবে না অঙ্ক। দেখো কয়টা হলো, এই 15 একটু বড় করা ছিল। 16টা দেখো, 16টা ছোট বড় দেখো, দেখি 16টা পড়ে একে বলে দেখো। 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বড় হল ঘরে কার্পেট দিয়ে মুছতে 2,160 টাকা খরচ হয়। তাহলে এখানে দৈর্ঘ্য দিয়েছে, তাহলে নিশ্চয়ই প্রস্থ থাকবে। দেখো, যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো, তাহলে আমাকে প্রস্থটা ধরে নিতে হবে x মিটার। ধরি প্রস্থ সমান x মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে গো? প্রথমে x ইন্টু 18 বর্গ মিটার। তাহলে এখানে বলেছে হল ঘরের মেঝের ক্ষেত্র, হল ঘরে সরি এটা তো করছি, হল ঘরের ক্ষেত্রফল কত হবে? হল ঘরের, সেটা বাদ দাও, এটা পরের লাইটে লিখে নিই। এখন বলেছে প্রস্থ কত মিটার কম হয়। এখন প্রস্থ 4 মিটার কম হয়, এখন প্রস্থ কত হবে? x - 4। বাহ, আর দৈর্ঘ্য তো উঠে গেছে 18, তাহলে ক্ষেত্রফল কত হবে? শুধু মেয়েই চেঞ্জ হয়ে যাচ্ছে, ছেলে যেখানে ছিল সেরকমই আছে। হ্যাঁ, এটা তো আগে বলছিলাম, আমি আগে বলছো না কেন এটা? তাহলে শর্ত বলছে 2,160 বাই 18x সমান 1,620 বাই 18 ইন্টু x মাইনাস 4। এটার সঙ্গে এটা কেটে দাও, বের করো, তোমার কাজ শুরু হয়ে পারে। 2,160-এর সঙ্গে 4 গুণ করো, 8,640 আর 1,620 x
বা 2160x এর সাথে 1620 বিয়োগ করো। 540। 540x সমান 8640 বা সরাতে বইটা, বা x সমান 8640-এর সাথে 540 ভাগ করো। 16। 16 কি মিটার, তাহলে প্রস্থ কত হয়ে গেল? 16 মিটার। 16 মিটার। তাহলে প্রস্থ হয়ে গেল 16 মিটার। আমাকে বের করতে বলেছে হল ঘরে ক্ষেত্রফল বের করতে বলেছে। তো দৈর্ঘ্য কত জানি আমি 18 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 16 ইন্টু 18, 288। 288 বর্গ মিটার হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, কয়টা? 17। একটা আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর বলেছে 3 মিটার। তাহলে দৈর্ঘ্য যদি তুই এক্স হয়, প্রস্থ কত হবে? x minus 3। এক্স মাইনাস 3। আর প্রস্থকে যদি তুই এক্স ধরিস, দৈর্ঘ্য কত হবে? x plus 3। এক্স প্লাস 3। যাই হোক তাই হোক, ধরি প্রস্থ সমান এক্স, দৈর্ঘ্য হবে x plus 3। এক্স প্লাস 3 মিটার মিটার। তাহলে কর্ণ দৈর্ঘ্য সূত্র হলো, কে বলবে কর্ণ দৈর্ঘ্য সূত্র আয়তক্ষেত্রের? রুট দৈর্ঘ্য স্কয়ার রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার সমান বলেছে এখানে আমার 15। 15। কর্ণ বলেছে কত? এই যে রুটটাকে তো তুলতে হবে, এই রুটটাকে তুলবে কি করে? এদিকেও স্কোয়ার করতে হবে। উভয় পক্ষকে বর্গ করিয়া পাই। উভয় পক্ষকে বড় করলে এটা বর্গ হয়ে গেল, রুটটা উঠে গেল। সমান কত হলো? 225। উভয় পক্ষকে বর্গ করে পাই, বা এক্স প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার মানে 9 সমান 225, বা এক্স স্কোয়ার যোগ করলে হয় 2x স্কয়ার। 2x স্কোয়ার। আছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 সমান 225, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু 0। 9 থেকে 225 বাদ দিলে কত জানো তুমি? 216 হয়। আর প্রত্যেকটা থেকে যদি 2 যদি কমন নিই, কত জানো তুমি? x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 একে 2, 108। কত? 108। এবার আমাকে, বা এই দুইটা এখানে ভাগ হয়ে যাবে, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে। বলো না এই দুইটা গেল কোথায়? এই দুইটা কি হলো জানো তুমি? 0/2 হয়ে গেল। 0/2 মানে কত? 0। এবার 108কে এমন করে ভাঙবো যেন 3 আসে। কঠিন কাজ হলে কেন দায় আমাকে? 9 আর 12 হচ্ছে x² প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 ইকুয়াল টু 0, বা x কমন x প্লাস 12 মাইনাস 9 কমন x প্লাস 12 ইকুয়াল টু 0, বা x প্লাস 12 ইকুয়াল টু 0 আর x মাইনাস 9 ইকুয়াল টু 0। x সমান হবে মাইনাস 12 x হবে প্লাস 9। প্লাস 9। আমার এখানে বের করতে বলেছে জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল কত। তাহলে আমার এখানে 9 বেরোলো কি? প্রস্থ। প্রস্থ কত? 9 মিটার। দৈর্ঘ্য কত? 9 প্লাস 3 কত মিটার? 12 মিটার। 12 মিটার। পরিসীমা কত বেরোবে? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 12 9, সরি আমি ভুল করলাম, 21 হবে তো। ও 19 বলছে আবার। কয়? আমি বললাম 22। ও 22 বলেছিলে। 42 মিটার। ক্ষেত্রফল কত হবে?
খিদে পেয়ে গেছে। হয়ে গেল 17টা। 18টা পড়াবো না। আর কথা হবে না, বিশাল খিদে পেয়ে গেছে। চলো 18টা করাবো না, ঠিক আছে? শর্ট প্রশ্নগুলো। প্রচুর খিদে পেয়ে গেছে দেখো তো। আর 10টা মিনিট বস, আর বাজছে না যে 10 মিনিট। 9টা 5 বেজে গেল, তুমি বললে 9টার সময় কি বলছে? এতদিন তো করালে থাক না তা হচ্ছিল যে 8-এর 9 শেষ করছিলিস, হয়ে এলো 10 পর্যন্ত। ওই থাক তোমার ক্রেডিট এটা। হ্যাঁ, আবার এতগুলো ওইগুলো এগুলো সব তুলবে তো কে টুকবে? আজকে তো টুকবে, তুই তো টুকবি, তুই তো উঠতে না দেবে। কালকে তোমার পড়া আছে রাত্রে। কে? স্কুলে সারাদিন ছুটি তো। আর অন্য পড়া নেই। হ্যাঁ অবশ্যই, কাল থেকে কেন পড়াবো? আবার কাল শুক্রবার হ্যাঁ হ্যাঁ পড়ছো। কালকে আমার তো পড়া আছে বাবা। আছে হ্যাঁ রাত্রেবেলাতে। কাল রাত তো পড়াতাম আমি, নেক্সট চ্যাপ্টার শুরু করতাম তো। বসুনকে তাহলে কালকে তুমি যদি ওই স্কুলের টাইমটা পড়াও তাহলে হবে। স্কুলের টাইমটা হবে না, ও হারামজাদা নরেন্দ্র এমনিতেই নাই তো। তাহলে অনলাইন ক্লাস করাবে। না অনলাইনে ক্লাস আমি পড়াতে পারছি না। তাহলে পড়া। শনিবারে অঙ্ক বেশি করাবো না আমি। এসে একদম ঝপঝপ করতে। এক মিনিট। বলছে এটা বর্গক্ষেত্রে কর্ণ বলেছে 12√2, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? কর্ণ দৈর্ঘ্য দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বের করতে পারিস। বাহু√2 সমানই এইটা, সব পারছে। না বল, যদি পারতাম তাহলে আসতাম কেন এখানে। তাহলে বাহু সমান কত? 12, ক্ষেত্রফল কত? 12 স্কোয়ার সমান 144 বর্গ সেমি। অপশন আছে, অপশন নাম্বার বি। যদি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a বর্গ একক আর ওই বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1 আর a2 মান কত হবে? ঢুকলো না? বলেছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে a1, আর বর্গক্ষেত্রের কর্ণের ওপর যদি কোনো আবার বর্গক্ষেত্র হয় তার ক্ষেত্রফল বলেছে a2, তাহলে কার ক্ষেত্রফল বড় হবে বা অনুপাতটা কত হবে? করে দেখাই। দেখ এইটা একটা বর্গক্ষেত্র, এটা একটা কর্ণ, এর উপর আর একটা বর্গক্ষেত্র, এরকম ভাবে। এই বর্গক্ষেত্রে বাহু যদি এ হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার। এর বাহু যদি এ হয় তাহলে কর্ণ কত হবে? বাহু√2 মানে a√2। তাহলে a√2 যদি হয় তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a√2 এর স্কোয়ার মানে a স্কোয়ার ইন্টু 2 মানে 2a স্কোয়ার। বুঝতে পারলি না? তাহলে এখন তাহলে এর ক্ষেত্রফল হলো a স্কোয়ার আর এর ক্ষেত্রফল হলো 2a স্কোয়ার। স্কোয়ার কেটে দাও, তাহলে কত হলো? 1:2। অপশন আছে 1:2। এটা হলো বুঝতে না পারলে বল, আর বুঝিয়ে দিচ্ছে এটা। বুঝেছি আসছে। এইটা হলো বাহুর দৈর্ঘ্য মানে এ, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? বড় ক্ষেত্রে বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার। এর যদি বাহু হয় তাহলে কর্ণ কত হবে? a√2 হবে, কারণ বাহু√2 মানেই তো কর্ণ। বর্গক্ষেত্রের সূত্র হলো বাহু√2 মানে কর্ণ, তাহলে বাহু মানে এ আর √2 মানে a√2। তাহলে এখন এইটার ক্ষেত্রফল কত হবে? এইটার মানে এর প্রত্যেকটা বাহু কত করে হয়ে গেছে এখন? এর ক্ষেত্রফল হবে a√2 এর স্কোয়ার। এর সঙ্গে স্কোয়ার গুণ করলে স্কোয়ার আর √2 স্কোয়ার মানে 2, তাহলে 2a স্কোয়ার। স্কোয়ার কেটে গেল, তাহলে 1:2। বুঝতে পারলি? ক্লিয়ার? 3 অঙ্কটা দেখ, বলেছে 6 মিটার লম্বা 4 মিটার চওড়া একটা আয়তকার জায়গায় 2 ডেসিমিটার বর্গ টালি বসাবো। তাহলে এখানে ডেসিমিটার দিয়েছে, ডেসিমিটারটাকে মিটারে করব। 2 ডেসিমিটারটাকে মিটারে করতে পারিস কত হবে? 2/10 মানে হলো 1/5। 1/5 মানে হলো 0.5
2। এর ক্ষেত্রফল বাই এইটা ক্ষেত্রফল, শুধু এর মানটা। এটা তো ক্ষেত্রফল বের করতে হবে। এটা তো 2 ডেসিমিটার। ও, এটা তো ক্ষেত্রফল দিয়ে দিয়েছে গো। দেখো, এটা তো ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে এর ক্ষেত্রফল যেটা হবে বাই এটার ক্ষেত্রফল। দেখো, এত কম ভাই, এখানে উত্তর তো মিটারকে ডেসিমিটার গুলো 10 দিয়ে ভাগ করতে হয় না 100 দিয়ে? 10 দিত মিটার ডেসিমিটার হ্যাঁ, 10ই তো। 10 হলে তো 120 হচ্ছে তো। আর একটা শুনে লাগবে। আর কিছু লাগছে না, 1200 উত্তর হবে। কিন্তু ও হ্যাঁ, বুঝতে পেরেছি, এখানে 2 ডেসিমিটার বর্গ বলেছে। তাহলে এখানে যদি সিম্পলি যদি 10 হয়, তখন বর্গ যদি থাকে তাহলে আবার তাকে 10 দিয়ে গুণ করতে হবে, মানে 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে একে একে 10 দিয়ে আবার গুণ করতে হবে, তখন এটা হয়ে যাবে কত, 0.02 হয়ে যাবে। আর 0.02 মানে এখানে আরেকটা শূন্য বসবে, 1200 বলিস না যেন যে শূন্য বসিয়ে উত্তর মিলিয়ে দিল। এইটা এখানে বর্গ বলেছে। এইটা যদি বলতো যে 2 ডেসিমিটার টালি বসাবো, তখন আমাকে এটা এটা উত্তর বেরোতো। এটা বলেছে 2 ডেসিমিটার বর্গ টালি লাগে বলেছে, সেজন্য আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারলি? আর চারটা তো খাতায় করবো না, চারটাতে বইতেই করবো। বলেছে সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মানে দুটোরই পরিসীমা এক, বর্গক্ষেত্রের পরিসীমা এক আর আয়তক্ষেত্রের পরিসীমা এক। তাহলে যথাক্রমে এস আর আর হলে কোনটা হবে? সমান হবে না গো, এইটা বেশি হবে। এস গ্রেটার দেন আর হবে, কোনটা হবে? এস গ্রেটার দেন আর। এটা মুখস্থ করে নিবি, এটা বলে থাকলে আবার সময় লাগবে এক্সট্রা। এটা মুখস্থ করে নিবি, ঠিক আছে? এস গ্রেটার দেন আর। আর এই কাজটা আমি বাড়ি চলে যাবো শুধু। ও, আর ভালো লাগছে, প্রচুর খিদে পেয়ে গেছে, খেয়ে আসিনি। এটা করে তো শেষ হয়ে গেল। ও না, ওই একটাই, হ্যাঁ, আর পারবো না এই করতে। এই পাঁচটা কি করাবে? আমাকে কি করতে হবে? আর দেখো, একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, ক্ষেত্রফল বলেছে 48 বর্গ সেমি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি কত? ধরি এখানে দৈর্ঘ্য প্রস্থ দেয়নি তো, ধরি দৈর্ঘ্য হলো এক্স, প্রস্থ হলো ওয়াই। দেখো, উপাদায় করি। দেখবে অঙ্কটা, প্রস্থ হলো ওয়াই, তাহলে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √x² + y² সমান 10। একে তুলতে গেলে কি করতে হবে? উভয় পক্ষকে বড় করলে এটা কত হয়ে যাবে তখন? 100। তুমি এর সূত্র জানো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কত? x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 100। আর একটা প্রথমে বলেছিল যে ক্ষেত্রফল বলেছিল 48, কত? ক্ষেত্রফল মানে কি? x ইন্টু ওয়াই সমান 48, মানে এক্স ওয়াই মান কত? 48। তার মানে এখানে আমাকে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 48 ইকুয়াল টু 100, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 96 সমান 100, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এত বাজে উত্তর হচ্ছে কেন গো, সমান 100 প্লাস 96, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 196, এক্স প্লাস ওয়াই সমান √196, এক্স প্লাস ওয়াই সমান হলো 14 সেমি।
বুঝতে পারলে? এটা হলো সমষ্টি, দৈর্ঘ্য আর প্রস্থর কত হলো? 14 সেমি। অপশন আছে? অপশন নাম্বার বি। বাড়ি যাবো, ঠিক আছে। আমি তোর বাড়ি কাজ দিদি। না, না 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 বাড়িতে ওই রাশিবিজ্ঞান গুলো করতে হবে দাদা। শোনো, যা কাজ আছে লাফালাফি করবে না, শোনো ভালো করে মন দিয়ে শুনবে। ক্লাস 8-এর অঙ্ক, 8-এ পড়েছো তো তোমরা? আগের বছর 8 থেকে 9 উঠে এলে তো? তোমাদের ওই যে শতকরা চ্যাপ্টার পড়ে, শতকরা হ্যাঁ, শতকরা চ্যাপ্টারে একটা অঙ্ক ছিল না, যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস হলে ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি হ্রাস পাবে, ছিল তো? ঠিক আছে, মন দিয়ে শুনবে। প্রথম অঙ্কটা কি বলছি, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে ধরে নেবে বর্গক্ষেত্রে বাহু হলো এ, ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার। 10% বৃদ্ধি করা হলো মানে এ প্লাস এর 10%, এ প্লাস এর 10% দেখবে হবে 11a/100 হবে। কত হবে? 100 11a/10 হবে। কত হবে? 10। তার ক্ষেত্রফল বের করলে কত হবে? 121 স্কোয়ার/100। ক্ষেত্রফল নিশ্চয়ই বৃদ্ধি পেল তো। 121 স্কোয়ার/100 মাইনাস স্কোয়ার, সরি স্কোয়ার, বিয়োগ করলে একটা মান আসবে। কত আসবে? 21 স্কোয়ার/100। শতকরা কত বৃদ্ধি হবে বলেছে? তাহলে 21 স্কোয়ার/100 বাই স্কোয়ার ইন্টু 100। 100 100 কেটে যাবে, স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, ওর থাকবে 21। দেখো উত্তর 21 আছে কিনা। এই অঙ্কটাই ক্লাস 8-এও আছে, আবার ক্লাস 9-এও আছে। কি অঙ্কটা করে দেবো না? না দাও খালি, হ্যাঁ করে দাও খালি হবে। দাও। বিশাল ভালো আর করবে না তো? না, তোমার কি কোর্স করবে? কোর্স পড়াবে আর চেষ্টা করছি। জল ঢালে পড়া বলবে বলবে তো জল ঢালে তুমি বলে হ্যাঁ, গ্রীষ্ম মিটিং আছে, দেখা করতে দেবে বলেছে। সব বলে দিলে তখন কি করবো আমি? দেখা করতে বললে কি করবো বল তুই? কোথায় যাবে সেটা বলে দাও, তাহলে সবাই দেখা করতে বেরোবে তোমার সঙ্গে ভিডিও দেয়। তোমার মাকে ফোন করে নিয়ে যাবো। কার মাকে? আমার মাকে? আমার মাকে নিয়ে কি করবি? আমার মা তো বলছে বিয়ে করতে, তুমি কি করবো? কে দেখাবে বৌমাকে? মাকে বললে এখন বিয়ে দেবে বলে, মা বলবে, মা বলে বিয়ে করে নিয়ে চলে আয় যা। কিন্তু কিন্তু সেরকম মহিলা পেলে তো হবে না গো, যে 6 মাসের মধ্যে বাইরে থেকে চলে যাবে। হম, মেয়েটা কিন্তু ভালো মেয়ে কিন্তু। দাদা দিদির বাড়ি বিয়ে করবো, ভোজ খাওয়াবো। খাবে? বলছে পড়াশোনা আর করবো না, এবার বিয়ে করবো, ভোজ খাওয়াবো। বলছে নয়, হ্যাঁ, ও মা ও তো মাকে ফোন করে কিছু বাদে আমি। না বলে তো আমি ওসব বলি নাই। বলতে পারি কথা ও বললো বল। ওসব এই বলি আমি নাই। বললাম। বাবারে, বুঝলে এত বুঝলে। এটা ছুড়ে দেবো, এখানে মরে যাবি। ও বলবে না রে। কেন বিয়ে দিতে হবে না তো? তোর শখে চলে গেলে সেটা হয়ে যাচ্ছিস। ও বলবে। হম, খুলে দিবি। তোমার যদি আর 5 মিনিট বসো তাহলে তো গোটা অঙ্কটা শেষ হয়ে যায়। এবার তো বাড়ি যাবো। এটা কেটে কেটে গন্ডগোল হয়ে গেল বুঝলে। ওই 21 সমান 21 দিবে। এমন ঠেকাবো না। দুটো করে দেবো।